তো এখানে দেখেন যে একটা প্রবলেম দেওয়া আছে, বলছে যে এ বি সি ডি একটা আয়তক্ষেত্র এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5 এবং প্রস্থ হচ্ছে 3। তাহলে বলছে যে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য একটা সি প্রোগ্রাম লেখো। তাহলে আমরা কি জানি যে হ্যাজ ইনক্লুড এসটিডিও ডট এস ইন্ট মেন, এগুলো তো সব প্রোগ্রামের ক্ষেত্রেই জানে, গত লেকচারে আমরা আলোচনা করছি যে সব প্রোগ্রামের ক্ষেত্রে এগুলো লাগবে। তাহলে এখন যে ঝামেলাটা হচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমাদের প্রোগ্রামটা শুরু করতে হবে, তাই না? তাহলে এটা দেখেন যে এখানে দুইটা ভ্যালু আছে, একটা কি 3 আর একটা কি 5। আমরা কি কি জানি যে আমরা যখন ডেটা টাইপ পড়ছিলাম গত লেকচারে, তখন আমরা দেখছিলাম যে ডেটা টাইপ হচ্ছে 4 ধরনের, একটা কি ক্যারেক্টার, তারপর কি ইন্টিজার, ফ্লোট, ডাবল। সো এটা কিন্তু ক্যারেক্টার ডেটা টাইপ সাধারণত কি, যেমন এ বি সি ডি এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। বাট এখানে এগুলো কিন্তু 3 5 কি ইন্টিজার, মানে কি পূর্ণ সংখ্যা না। তাহলে এগুলো কি পূর্ণ সংখ্যা ডেটা না, বা 3 বা 5 কি ইন্টিজার নাম্বার। তাহলে এখন আমরা ইন্ট নামে ভেরিয়েবল নেব। ইন্ট হচ্ছে কার সংক্ষিপ্ত রূপ? ইন্টিজারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ইন্ট। তাহলে আমরা ইন্ট নিব, ইন্ট এ নামক একটা ভেরিয়েবল নেব, এটার ভিতরে আমি রাখবো কত 3, এবং বি নামে একটা ভেরিয়েবল নিব, এটার ভিতরে আমি রাখবো কত 5। তাহলে এখন দেখেন যে এইখানে আমি কিন্তু কি দিছি, কমা দিছি। সো কোনো ভেরিয়েবল ডিক্লারের ক্ষেত্রে আপনারা একাধিক ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে কমা দিয়ে দিয়ে লিখতে পারেন। তাহলে এখানে কি আমাদের কাজ শেষ। তাহলে এটার যেহেতু কাজ শেষ, এটা কিন্তু একটা স্টেটমেন্ট। সো স্টেটমেন্টের শেষে কি হয়, সেমিকোলন হয়, এটা তো আমরা জানি, গত লেকচারে দেখছিলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, যে আমরা দুইটা ভেরিয়েবল নিলাম এ বি, এবং এর ভিতরে আমি কত রাখলাম 3, এবং বি এর ভিতরে রাখলাম 5। তাহলে এখন আমাদের অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো ইন্টিজার এরিয়া নামক আরেকটা ভেরিয়েবল দেবো, ইন্টিজার এরিয়া, এ আর ই, এরিয়া নামক একটা ভেরিয়েবল দেবো, এবং এইটার ভিতরে আমি রাখবো এ গুণন বি। কারণ কি জানেন, কারণ হচ্ছে যে আমরা কি জানি যে ক্ষেত্রফল সমান সমান কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো গুণ করার ক্ষেত্রে আমরা কি দেবো, এখানে স্টার ইউজ করব, ঠিক আছে? তো এখন কি ইন্টিজারের ভিতরে আমরা এটা রাখলাম, তো এখন আমাদের কি করতে হবে, প্রিন্ট করতে হবে। সো প্রিন্ট করার জন্য আমি কি ইউজ করবো, প্রিন্টএফ ফাংশন, PRINTF, প্রিন্টএফ ফাংশন, প্রথম ব্র্যাকেট শুরু, এইটা শুরু, তাই না? সো এখন যখন আমরা হচ্ছে যে ইন্টিজার টাইপের ডেটা ইউজ করব, তখন আমাদের স্পেসিফায়ার বা প্লেস হোল্ডারটা কি ছিল, পার্সেন্টেজ কত ডি ছিল না? স্পেসিফায়ার বা প্লেস হোল্ডার কত ছিল, পার্সেন্টেজ ডি ছিল না? সো সেমিকোলন ক্লোজ, কমা ক্লোজ, তারপর কাকে আমরা প্রিন্ট করতে যাচ্ছি, এরিয়াকে। সো এরিয়া, ঠিক আছে? তারপর সেমিকোলন, তারপর এখন এখানে কি হবে আমাদের, রিটার্ন 0, রিটার্ন 0, সেমিকোলন, শেষ। তো এই প্রোগ্রামটা যখন আমরা হচ্ছে কম্পাইলারে রান করব, তখন আমাদের অ্যান্সার আসবে বা আউটপুট আসবে 3 5 15। ঝামেলা ক্লিয়ার? তাহলে এটার কি হবে, মনে করেন যে এটা যদি একটা, মনে করেন আমাদের হচ্ছে যে আয়তক্ষেত্র হয়, মনে করেন এটা হচ্ছে এ বি সি ডি, তাহলে এটার ক্ষেত্রে যদি মনে করেন যে এটা আছে 2, এটা আছে 10, তাহলে এটার ক্ষেত্রফল কত হবে, এটার ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আপনারা একটু সি প্রোগ্রাম লিখে করবেন, ওকে?